বিহারে বিজেপির বিপুল জয়ের পর গঙ্গাসাগরে দেখা গেল উচ্ছ্বাসের জোয়ার। গতকাল প্রকাশিত বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে যায় যে এনডিএ জোট সেখানে এক ঐতিহাসিক জয় অর্জন করেছে। মোট 243টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে 202টি আসন, যা তাদের সুস্পষ্ট গণসমর্থনের প্রতিফলন। অন্যদিকে মহাগঠবন্ধনে যার মুখ্য শক্তি ছিল আরজেডি ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা মিলে পেয়েছে মাত্র 35টি আসন। এই ফল প্রকাশের পরই গঙ্গাসাগরে বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। সাগর ব্লকে একাধিক বিজেপির নেতৃত্ব এই মিছিলে অংশ নেন এবং সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতেন। তাদের দাবি, বিহারে 2025-এর এই বিপুল জয়ের ধারাবাহিকতা আগামী 2026 সালে পশ্চিমবঙ্গ দখলের মধ্য দিয়ে আরও এক নতুন অধ্যায়ের সূচনা করবে। বিজেপির নেতৃত্বরা আরও জানান, বিহারে ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে দেশের মানুষ উন্নয়নের রাজনীতি চাইছে এবং সেই বার্তায় তারা গোটা দেশে ছড়িয়ে দেবেন। গঙ্গাসাগর থেকে শিবপ্রসাদ গিরির রিপোর্ট, গঙ্গাসাগর বেলাভূমি। আমরা প্রত্যাশিত ছিলাম এরকম একটা রেজাল্ট হবে। প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা আজকে সারা ভারতবর্ষ জুড়ে তার সুফল পাচ্ছে। আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের পর এই সর্বপ্রথম কোনো রাজ্যে ভোট হলো, তাতে বিপুল সংখ্যক সিট নিয়ে আমরা ক্ষমতায় এলাম। মানুষ বুঝে গেছে এরকম একটা শাসক যদি ভারতবর্ষের কাণ্ডারি হয়, চালানোর পরিচালক হয়, তাহলে আগামী দিনে দেশ সুরক্ষিত থাকবে। তার জন্য প্রত্যেকটা রাজ্যে বিজেপির জয়ের ধারা অব্যাহত আছে। এই জয় আমরা আশাবাদী ছিলাম। আজকের আমরা সাগর মণ্ডলে সেই জয়ের আনন্দে সেলিব্রেশন করার জন্য লাড্ডু বিতরণ, মিছিল, আনন্দে আত্মহারা। আমরা প্রশান্ত কিশোর ভোট কুশলী বলে, কিন্তু আমরা কখনো মানি না। কারণ প্রশান্ত কিশোর দেখবেন যে সমস্ত রাজ্যে সরকার আছে সেই সমস্ত রাজ্যে গিয়ে তিনি এগ্রিমেন্ট করে থাকেন ভোট কুশলী হিসাবে কাজ করার জন্য। কিন্তু যে সমস্ত রাজ্যে ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যে ওই ক্ষমতা এনে দেখাক প্রশান্ত কিশোর, যে কারণে প্রশান্ত কিশোর আজকের বিগ জিরো। আর সেই প্রশান্ত কিশোরকে নিয়ে পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার ভোট কুশলী হিসেবে কাজে লাগাতে চাইছে, তাতে কোনো আপত্তি নেই। তবে প্রশান্ত কিশোরকে আমরা বিগ জিরো করে আবার বিহারে পাঠিয়ে দেবো। প্রভাব তো পড়বে, পড়োশি রাজ্য বিজেপি ক্ষমতায় এসছে, স্বাভাবিক কারণে প্রভাব পড়বে। আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে যে দুর্নীতি করেছে আর তার নেতা মন্ত্রীরা এই দুর্নীতির দায়ে যে পরিমাণে জেলে ঢুকে আছে, পশ্চিমবাংলার মানুষ দেখছে এখানে কোনো উন্নয়ন নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই, কোনো শিল্প নেই। সমস্ত জায়গায় দুর্নীতি একটা স্বর্গরাজ্য তৈরি হয়ে গেছে। মানুষ এই তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করে পরিত্রাণ পেতে যায়, আর পরিত্রাণই দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তার জন্য আগামী 26-এ নির্বাচনে এই সন্ত্রাসবাদী, দুষ্কৃতিবাদী তৃণমূল কংগ্রেসের দল, চোরের দল, এদেরকে পশ্চিমবাংলার মানুষ তুলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আগামী 26-এ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলা ক্ষমতা আসবে। আজকের বিহারবাসী পথ দেখিয়েছে। এই বিহারবাসীর যে দেখানো পথে পশ্চিমবঙ্গবাসী আগামী 2026-এর নির্বাচনে বিজেপিকে বিপুল পরিমাণ সমর্থন দিয়ে পশ্চিমবঙ্গে সরকারে আনবে। অবশ্যই অপারেশন সিন্দুরের ফলে সারা দেশে যে দেশের প্রতি মানুষের শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি জাতীয়তাবোধ, সেটা বিহারের নির্বাচনে আমরা দেখতে পেয়েছি এবং আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই দেশের প্রতি জাতীয়তাবোধ বিজেপিকে ক্ষমতায় আনবে।